This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আরো একটি গুলিকাণ্ডের দিকে নজর রাখতে হবে। হার্ট অফ দ্য সিটি পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলিকাণ্ডে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু মূল অভিযুক্ত সোনাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 20 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। সিসি ক্যামেরা ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। মূল অভিযুক্ত সোনা এখনো অধরা। পুলিশের জালে সাবির শহীদ বৃহৎ 4 সিসি ক্যামেরা ফুটেজ যে দেখা যাচ্ছে সেখানে ধরা পড়েছে সাবির 2 রাউন্ড গুলি চালায় এবং পুলিশের সূত্রে খবর সোনা 1 রাউন্ড গুলি চালায়। শুট আউটের পর থেকেই মূল অভিযুক্ত সোনা পলাতক। এদিকে আজ আমরা শালিমার স্টেশন চত্বরে দেখলাম রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। 2 গোষ্ঠীর সংঘর্ষ এবং 2 গোষ্ঠী কিন্তু তৃণমূল কংগ্রেসের। পার্কিং জোনের দখল নিয়ে রীতিমতো 2 গোষ্ঠীর মারপিট নজরে পড়লো। অন্যদিকে প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে ধুন্ধুমার। ব্যাপক ইট বৃষ্টি। পুলিশ সেখানে দর্শকের ভূমিকায় পুলিশের সামনেই ঝামেলা চললো, ভাঙচুর চললো, দেদারে মারধর চললো। ঘরে ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং এবং প্রমোটিং এর মালপত্র সরবরাহ নিজেদের লোক ছাড়া কাউকে দিতে চায় না তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষ। শালিমারে ব্যাপক ইটবৃষ্টি এবং তার জেরে গোটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এখন পুলিশের তরফ থেকে র্যাব এবং পুলিশের যে বিশাল টিম তারা কিন্তু গোটা এলাকা পরিষ্কার করছে, খালি করার চেষ্টা করছে বিভিন্ন জমায়েত যেখানে যেখানে রয়েছে। তার কারণ কিছুক্ষণ আগেই এখানে মূলত 2 গোষ্ঠীর কোন্দল তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি করছেন অনেকে। হাতে বন্দুক নিয়ে কিন্তু দুষ্কৃতীরা দাপাদাপি করে, গাড়ি ভাঙচুর করা হয়, বাড়ি ভাঙচুর করা হয় এবং তারপর পুলিশের তরফ থেকে বিশাল টিম তারা কিন্তু গোটা এলাকায় টহলদারি শুরু করলো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাব থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা এসে কিন্তু এই এলাকা থেকে জমায়েত পরিষ্কার করছেন, খালি করে দিচ্ছেন এবং বলছেন যে এভাবে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না, যাতে ভবিষ্যতে আবার একটা সংঘর্ষ বা ঝামেলার সৃষ্টি না হয়, তার জন্যই কিন্তু পুলিশের এই পদক্ষেপ। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, শালিমার। ওই ভোলা রায় আজাদ ঠিক আছে, টিএমসি পার্টি করে মস্তান আছে, ওখানে সব ছেলেগুলোকে নিয়ে এসছে। মোটামুটি ভালোই লোক ছিল, তো আমি তাও গিয়ে বুঝিয়ে দিলাম দাদা ছাড়ো, যে হচ্ছে নিজের মধ্যে ছেড়ে দাও। ঝামেলাটা কি নিয়ে হলো এটা আমিও জানি না কিসের নিয়ে ঝামেলা হয়েছে। তোমাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে মারধর করা হয়েছে। আমি ওখানে গেলাম, 2 জনকে 10-15 জন হয়েছে এখানে মোটামুটি। মারতে আসে তারা কোন দল করে? ওরা টিএমসি দল করে, আমরাও ওটাই করি। 400 মতন লোক এসে ইট পাথর হুক নিয়ে হামলা করছে। এর সাথে ওখানে পার্কিং এর ওখানে টোটো চালকের সাথে একজন ট্যাক্সি ড্রাইভারের একটা কথা কাটাকাটি হয় এবং কিছুটা হাতাহাতি হয়ে গিয়েছিল। তারপর সেটা স্থানীয় মানুষদের থামিয়েছিল। সকালবেলা কিছু দুষ্কৃতী বিজেপি আশ্রিত তারা সকালে এসে ওখানে হামলা চালায়। হামলা চালানোর পর স্থানীয় মানুষই তার প্রতিবাদ করে এবং এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটাই হয়েছে। প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে। নজর হাওড়ায় 2018 থেকে 2024, যদি হাওড়াবাসীকে প্রশ্ন করা হয় এই গত 6 বছরে তারা কোন কোন ভোট দেখেছেন, উত্তরটা হবে 2 বার লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন, সঙ্গে পঞ্চায়েত ভোটও অবশ্য রয়েছে। আর পুরসভা বড় বড় ভোট দেখলেও হাওড়াবাসী গত 6 বছর ধরে পুরো ভোট চোখেই দেখেননি। পুরো প্রশাসক দিয়ে বছরের পর বছর চলছে এই পুর নিগম, তার ফলে স্বাভাবিকভাবেই পরিষেবা ব্যাহত হচ্ছে। আর নাগরিকরা তাই অবিলম্বে পুরো ভোট চাইছেন। শাসক দল বলছে ভোট হবে, বিরোধীরা বলছে আইন মেনে ভোট করাতে হবে। আর প্রশ্ন হলো হাওড়া পুরসভার ভোটটা তাহলে কবে হবে? গত কয়েক বছরে কলকাতা সহ রাজ্যের ছোট বড় সব পুরসভাতেই ভোট হয়েছে, কিন্তু হাওড়ায় এসে সেই প্রক্রিয়া থমকে গেছে। গত 6 বছর ধরে হাওড়া পুরসভা লাস্ট বয়। 2013 শেষবার পুরসভার নির্বাচনে অংশ নিয়েছিলেন হাওড়াবাসী। পুর নিগম দখল করেছিল তৃণমূল কংগ্রেস। 2018 সালের 10 ডিসেম্বর হাওড়া পুরসভা সেই বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর থেকে গঙ্গা নদীতে প্রচুর জল বয়ে গেছে। দীর্ঘ 6 বছর হাওড়া পুরসভায় পুরো নির্বাচন নেই।
নাগরিকরা পুরো পরিষেবা থেকে কিছুটা হলেও বঞ্চিত। যদিও পুরো প্রশাসক বোর্ড বসিয়ে এই পুরসভার কাজ চলছে, তথাপি নাগরিকরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি থেকে বঞ্চিত হয়ে রয়েছে দীর্ঘ 6 বছর। ভোট হয়নি, কিন্তু গত 6 বছরে হাওড়ার বাসিন্দারা অনেক কিছুই দেখেছেন। উন্নয়নের স্বার্থে 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। বালি যুক্ত হওয়ায় হাওড়ায় মোট ওয়ার্ড হয় 66টি। 2020 সালের পর বালি পুরসভাকে ফের হাওড়া থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় সরকার। পুরো বিল নিয়ে রাজ্য ও তৎকালীন রাজ্যপাল সংঘাত থেকে নানা আইনি জটিলতার কারণে আর কোনো নির্বাচন হয়নি। গত 6 বছর ধরে পুরো প্রশাসক দিয়েই চলছে। পরিষেবা পেতে গিয়ে হোঁচট খাচ্ছেন পুরো বাসিন্দারা। হাওড়া শহরের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় এসে গেছে। শুধু পৌর প্রতিনিধিদের আমরা পাচ্ছি না, এমনি কোনো নির্বাচন না হওয়ার জন্যে সেইভাবে আমরা কোনো পরিষেবাও পাচ্ছি না। আমাদের এলাকায় কোনো স্ল্যাব পড়ে গেল, আলো নেই, আমরা কাউকে বলতে পারছি না। আগে ছিল কাউন্সিলর, ছিল তো কর্পোরেশনের যিনি ইলেক্টেড হয়ে গিয়েছিলেন, তো আমরা গিয়ে বলতাম। মানুষের যে অ্যাকচুয়ালি দরকার, যেটা সাধারণ মানুষের সার্টিফিকেট অ্যাটেস্টেড আইদার যে কোনো পৌরসভার যে কোনো কাজ যে দীর্ঘ 6 বছর ধরে হচ্ছে না, সেইভাবে মানুষ পরিষেবা পাচ্ছে না। 2018 থেকে 2024 দুটি লোকসভা নির্বাচন থেকে বিধানসভা ও পঞ্চায়েত, গত 6 বছরে হাওড়াবাসী অনেক ভোটই দেখে ফেলেছেন। কিন্তু পুরো ভোটের বেলাতেই কেন গড়িমসি? মন্ত্রী অরূপ রায়ের আশ্বাস, হাওড়া পুরসভায় দ্রুত ভোট হবে। ইলেকশনের আগে আমার সঙ্গে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টারের কথা হয়েছিল যে অবিলম্বে আফটার পার্লামেন্ট ইলেকশন নির্বাচন করতে হবে, পৌরসভা নির্বাচন, এবং তার উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। নির্বাচন খুব শীঘ্রই হবে। দ্রুত ভোটের দাবি জানিয়েছে বিরোধীরাও, কিন্তু সেই সঙ্গে একাধিক প্রশ্নও তুলেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। সমস্ত কথাটাই একটাই আওতার মধ্যে আসে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্ত কিছু পরিসংখ্যান, এবং এটা বিরোধী দলরা চাইছে, যেটা হচ্ছে না। গণতন্ত্র এই কেড়ে নেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং বালি এবং হাওড়া কর্পোরেশনের নির্বাচন অবিলম্বে করার দাবি করছি। হাওড়ায় যেন পুরসভার যে নির্বাচন সেটা যেন খুব দ্রুত তৈরি হয়। এটা একটা রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেটা যাতে দ্রুত অবসান হয়। ঠিক সময় ভোট হলে হাওড়া পুরসভায় দুবার নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেখানে দাঁড়িয়ে শুধুই অপেক্ষা আর অপেক্ষা। আদৌ এই মুহূর্তে হাওড়া পৌরসভার নির্বাচন করা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান হাওড়াবাসী। তথাপি তারা আশায় বুক বেঁধে রয়েছে যে দ্রুত এই রাজ্যের সমগ্র পৌরসভা নির্বাচন যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তারাও দীর্ঘদিন বাদে যেন হাওড়া পৌরসভায় পুর নির্বাচন এবং নির্বাচিত পুর প্রতিনিধি পায়। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।